কি গো মা, কোথায় কি তার কেটে গেল না কি বলুন তো? কি একটা ধাক্কা লাগলো না? উঠানের সামনেটায় দাঁড়িয়ে আছি, কে জানে? আমার মায়ের বোধহয় কোনো খেয়ে দিয়ে কাজ নেই, বুঝতে পেরেছেন তো? মানে এই বাড়ির সামনে, উঠোনের সামনে এত বড় একটা কুড়ার বস্তা রেখে দিয়েছি। কি গুয়ের বস্তা? না কে গো তুমি? ও মা, কুড়ার বস্তা আবার কথা বলছে দেখছি। চোখে কি কম দেখিস? আমি চোখে কম দেখছি না। এত বড় মানুষটাকে ধাক্কা মারলি, চোখে কম দেখিস? আচ্ছা বলি, এটা কি জটিলা ভবন গো? তোমার জেনে লাভ কি? দেখেছেন মা, জিজ্ঞাসা করলাম এটা কি জটিলা ভবন, বলছে তোমার জেনে লাভ কি? বলো না, কথা আছে তোমার সঙ্গে। ও বুড়ি, এখানে তুমি কেন এসেছো বা এইসব কেন জিজ্ঞেস করছো? তোমাকে বলতেও বা যাবো কেন আমি? আচ্ছা আগে বলো না, এটা কি জটিলা ভবন গো? হ্যাঁ, এটা জটিলা ভবন। তাহলে বাঁচা গেল মা, যে রাস্তা আপনি বলেছিলেন সেই রাস্তায় এসে গেছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। তুমি কি এই ঘরের চাকর না চাকরানি? আরে এসব কি বলছো তুমি? কেন? আমাকে দেখে মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর। সাজগুজো ভালো করেছে, চাকরানি বলা যায় না, তাই না? তাহলে তোমার একটু পরিচয়টা বলো শুনি। কেন, আমার পরিচয় জেনে তোমার কি হবে? আরে পরিচয়টা জানা থাকলে আমার খুঁজতে সুবিধা হবে। তুমি বলো এখানে তোমার কি দরকার? আমি ওই জটিলা ভবনে যাব বলে এসেছি। আচ্ছা, তো আমার পরিচয় কেন জানতে চাইছো তুমি? জানতে চাইছি, তোমাকে তো কোনোদিন দেখি না, এদের বাড়িতে হয়তো নতুন এসেছো, এই ভাবলাম তোমার পরিচয়টা একটু শুনে আমার একটু দরকার আছে। দরকার আছে? হ্যাঁ, তুমি আমার পরিচয়টা জানতে চাও? জানলে এখানে থাকতে পারবে তো? জানতে চাইছি আর শুনবো বই কি, থাকতে পারি না। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে শোনো। আচ্ছা বলো। কিন্তু আমার নাম শুনলে কিন্তু সবাই ভয় পেয়ে যায়, জানো তো? এই জন্য আমি বলতে চাই না। সবাই ভয় পেয়ে যায়? হ্যাঁ। ও, ভাবতে পারছি না তো, আমি তো কাউকে ভয় পাই না, এই জন্য একবার বলে রাখো না। তুমি ভয় পাও না? না, আমার বাড়িতে এসে আমার পরিচয় জিজ্ঞেস করছে, আবার ভয় পাও না? এমন দেব না তোমাকে, বুঝতে পারবে তুমি। আমি? হ্যাঁ। আচ্ছা বলো শুনি একবার। তাহলে শোনো আমার পরিচয়। আমার নাম হচ্ছে কৈহস্যকু। আচ্ছা বাবু, আপনাদের ছেলে মেয়ে আছে বাড়িতে? আপনাদের বাড়ির ছেলে মেয়েদের নাম কি এইভাবে রাখেন? নামের চিঠি দেখেছেন? এত বড় ধাড়ি পড়া মেয়ে হয়েছে, নাম বলছে কৈহস্যকু। তোমার কৈহস্যকু শুনে আমার গান বেঁধে গেল। গান? হ্যাঁ। কি গান বলবো? হ্যাঁ বলো। কুহু কুহু কোকিল যদি ডাকে, আমি কি এটা বলেছি? মনটা আমার উদাস হয়ে থাকে, এই তো দেখতে পাচ্ছি। এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু কুহু কোকিল যদি ডাকে, মনটা আমার উদাস হয়ে থাকে, হে ভগবান, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কোথা থেকে এসেছে? কুহু কুহু কোকিল যদি ডাকে, কুহু কুহু কোকিল যদি ডাকে, কুহু কুহু কোকিল যদি। এটা নামে ছিল লোকমা। আচ্ছা, তুমি তো আমার পুরো নামটা না শুনে একটা গান বাঁধিয়ে ফেললে। আর গানের কোনো ছিরিও দেখতে পাচ্ছি না। বুড়ির কি মেয়ে দেখলে কি গান বেঁধে যায় না? একবারে খবরদার, বুড়ি বলবে না, বুড়ি বলবে না, বুড়ি বলবে না। তোমাকে কি বলবো? কেন? কচি শশা বলতে পারিস না? এ বুড়িকে কি কচি শশা বলবো? রূপের ছিরি দেখলে গা জ্বলন দিয়ে ওঠে, তাকে আবার কচি আচ্ছা শশা? মায়েরা বলুন তো, ও দাদা, তুমি কোথায় জল দিতে যাচ্ছ গো? আমাকে কি জল দাও না গো? এই বুড়ি, আমাদের বাড়ির সামনে কারোর সাথে তুমি একদম কথা বলবে না, আমার সাথে কথা বলো। আচ্ছা আমাকে কি বুড়ির মতো দেখতে? আচ্ছা তুই যে কুটিল আর কু বললি, আমাকে পুরো না বুড়ো বইতালের মতো দেখতে। হ্যাঁ, বুড়ো বইতাল। বুড়ো বইতালের দাম আছে কেন বলি তো মা? এই যে মৎস্য বাড়ি আসছে, এই বুড়া বইতালের কত দাম ওই ঠাকুর বাড়ির কাজ এলে বোঝা যায়। বুড়া বইতালের আবার দাম? বাবু দাম নেই বুড়া বইতালের? তখন খোঁজ করতে যায় পাঁশকুড়া বাজারে, তাই তো? কিন্তু বল পরে। এই বুড়ি দাঁড়াও। হ্যাঁ বলো। তুমি একটু বেশি কথা বলছো না? আচ্ছা বলো না। তুমি আমার পরিচয় জেনে জেনে কি ওই সব দিকে কথা আমাদের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করবে না? আচ্ছা বলে দেখো না, তারপরে শুনবে। হ্যাঁ বলো। আমার নাম হচ্ছে কৈহস্যইটি। টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা তবড়া গাল, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা তবড়া গাল, টিয়া পাখি ঠোঁটি লাল। এ দাদু হাসেরা দেখছে।
তুমি আবার আমার বাড়ির লোকেদের সাথে কথা বলতে যাচ্ছ, আর তুমি গাল টিপছো কেন সবার? ডোন্ট ডিস্টার্ব মি। কি বলছো এটা? ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি মানে তুমি বলতে চাইছো তোমাকে কোনো কিছু বিরক্ত করা যাবে না? না। আচ্ছা, বিরক্তটা কে কাকে করছে শুনি? কেন আমি তোমাকে করছি? তুমি আমাদের বাড়িতে এসে আমাকে বিরক্ত করে বলছো আমি তোমাকে বিরক্ত করছি। তারপরে বলো কি আছে? তুমি তো পুরো কথা না শুনে গান নামে বাজিয়ে তো ফেলছো ছিরি প্রত্যেকটা নয়, কথা। ঢং তো নয় যেন একবারে 5 কোড়া ইট ভাটার চঙের মতো। এই বুড়ি দেখো, হ্যাঁ বলো। তুমি বেশি বক্তব্য দেবে না, আমার পুরো কথাটা শোনো, তারপরে গান টান বাঁধাবে না। তবে তারপরের কথা শোনো, আচ্ছা, তুমি বলো। তারপর বলবে আমার নাম হচ্ছে হ্যাঁ লয়া কাল্লা। ये लालटो पाटी बाली तेरा नाम तो बता, ए काले कोठे बाली तेरा नाम तो बता, আমাদের बाड़ीते থাকতে হবে না। तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। होय 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 ये लालटो पाटी बाली तेरा नाम तो बता, ए काले कोठे बाली तेरा नाम तो बता, ए लालटो पाटी बाली तेरा नाम तो बता, ए काले कोठे बाली तेरा नाम तो बता, ए लालटो पाटी बाली तेरा। মিয়া পুড়িয়ে যাবে কিন্তু নামে ছিঁড়ি দেখো। ওই জন্য এখনকার সব ছেলে মেয়েদের নাম যে যার প্রসেনজিৎ, রঞ্জিত। এই বুড়ি দেখো, এদিকে 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 হ্যাঁ? শোনো এদিকে, আমাদের বাড়ির ঠিকানা তোমাকে কে দিল বলো তো? ওই মা দিছে। এই মা বলছে বলো সোজা চলে যাও। এই মা বলেছে? এই মা বলেছে। তো তুমি যে ঠিকানা ধরে এসেছিলে সেই ঠিকানা ধরে আবার চলে যাও বাড়ি। কেন? আমি যে নামটা বলছি হ্যাঁ প্রত্যেকটা গানের মানে গান বাঁধিয়ে দিচ্ছ আমার নামের সঙ্গে, আর শুনছো না, তখন থেকে আমাকে বিরক্ত করছো। আমি আগে সুরক আছি। কি ছিলে তুমি? আগে সুরক আছিলি। তোমার গানের ভঙ্গি দেখলে তো মানে গা জ্বলন দিয়ে ওঠে এদিকে, বিরক্ত করছো আমাকে। আচ্ছা তোমার পর ঠিক করে বলো তো নামটা। আমি কেন বলবো, আমি তো বলে দিয়েছি, এবার তুমি বলো আমার নাম কি। হ্যাঁ আমার নাম কি তো আমি বললাম, হ্যাঁ তো তুমি এবার বলো আমার নামটা কি, বুঝিয়ে একটু বলো। কসকু তসৈটি লয়া কারলা ওমা কুটিলা। ও বুড়ি, তুমি নয় তুমি নয় তুমি। আমার নাম শুনে যেখানে এই মথুরা বাজারে সবাই ভয় পেয়ে যায়, হ্যাঁ তো তোমার কিছু হচ্ছে না? আমার কিচ্ছু হয়নি। যার মা মেয়ের নাম শুনলে বাঘে গরু তো এক ঘাটে জল খায়, তার বাড়িতে এসেছি ভাবা যায়। তুমি হলে কুটিলা। কি ডাগুর ডুগুর হয়ে গেছে গো মা, মেয়ে ছেলের বাড় হচ্ছে কলা গাছের বাড়, ভাবা যায়? হ্যাঁ ও বুড়ি, হ্যাঁ, বলো। তোমার সত্যি ভয় লাগছে না আমার নাম হয়তো শুনে? লাগছে না, কিন্তু কিন্তু তোমার মা কোথায় বলো তো? আমার মা? হ্যাঁ তোমার জেনে লাভ কি? আরে তোমার মা কোথায়? কেন আমার মায়ের কথা তো জিজ্ঞেস করছো কেন? তুমি তো আমার সাথে কথা বলছো নাকি? তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ। কিন্তু দরকার তোমার মায়ের সঙ্গে। কিন্তু কেন দরকার? তুমি আমার মায়ের কি কেউ হও? তোমার বলো। মায়ের? হ্যাঁ আমি হ্যাঁ আমি হ্যাঁ, তুমি কে হও বলো? আমি হলাম তোমার মায়ের বড়াইদি। ও, তুমি এই বৃন্দাবনের বড় গাই? আমি কি বললাম মা? আমি এক্ষুনি মাকে গিয়ে বলছি বৃন্দাবন থেকে একটা বড় গাই ছাড়া হয়ে গেছে, যেন ধরে টরে একটু নিয়ে যায় বাড়িতে, ঠিক আছে? বলে আসি। আমি কি গায়ের মতো দেখতে যে গাই বলছিস? আমি হলাম বৃন্দাবনে বড় আই মানে দিদা। তুমি বৃন্দাবনের দিদা? হ্যাঁ। আমার মায়ের তাহলে তুমি কে হও? তোমার মায়ের দিদি আর তোমার হলো মাসি। এই তো তোমার কাছে, তাই জন্য এসেছি। কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? তুমি যে আমার বাড়িতে এতদিন পর এলে, হ্যাঁ। আমার জন্য কিছু নিয়ে এলে না তো? কেন? ওই তো পিছনে চিনি দানা সব আসছে, পিঁপড়ে বয়ে বয়ে নিয়ে আসছে। হ্যাঁ মাইক দাদাকে তো দিয়েছি। তা আমার জন্য কি এনেছো আগে দাও তো। মাথা খারাপ, গাড়িতে আছে। আমাকে না দিলে আমি মাকে তাড়াতাড়ি ডেকে মা নিয়ে যা। কোথায় আছে আমি ডাকবো না। এ তো মাথা খারাপ করে দেবে। আমার কাছে তো নেই কিছু। কিছু আমাকে দে, একটু চা, শরবত, বিস্কুট। তোমাকে কিছু দেবো? হ্যাঁ আমার কাছে তো কিছুই নেই। হ্যাঁ কিন্তু আমি যদি
একটা জিনিস তোমাকে দেবো, তাতেই তোমার মন ভরে যাবে। একটা জিনিস? হ্যাঁ। আচ্ছা তাই দে, দুজনে মাইকবালা আর আমি ভাগ করে খাবো। তুমি যদি আমার তারা মায়ের গান শোনো না, হ্যাঁ। তাতেই তোমার খিদা টিদা সব চলে যাবে। তারা মা? হ্যাঁ। ওটা কোনখানে থাকে? তারা মাকে চেনো না? তারা মাকে সবাই চেনে। আমি মা শুনেছি, তারা মা কোথায় থাকে আমি তো জানি না, একবার বল আমি শুনি। তুমি শুনবে? হ্যাঁ। তাই শোনো। বলো। তারা পিঠি কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে সত্যি মায়া আছেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝে বিরাজ করে, আমার মাঝে সবার মাঝে বিরাজ করে। নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে বল। এটাই আমার তারা মা। সত্যি তারা পিঠি কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে, তারা পিঠি কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে, মায় আছেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝে বিরাজ করে, ও মাঝে সবার মাঝে বিরাজ করে। ও বুড়ি ভালো। একবার মুখে বলো জয় তারা বম, বিপদ কেটে যাবে নীল তারা নাম, একবার মুখে বলো জয় তারা বম, বিপদ কেটে যাবে নীল তারা নাম। মন্ত্রতন্ত্র লাগে না ভাই, মাকে ডাকতে হলে মা খুশি হয়, জবা ফুলার একটু চোখের জলে। তাই নাকি? হ্যাঁ গো। মন্ত্রতন্ত্র লাগে না ভাই, মাকে ডাকতে হলে মা খুশি হয়, জবা ফুলার একটু চোখের জলে। এ সংসারের মায়া জালে থেকো না ভাই মাকে ভুলে, এই সংসারের মায়া জালে থেকো না ভাই মাকে ভুলে, মাকে সবাই ডাকো ভক্তি ভরে, মাঝে সবার মাঝে বিরাজ করে, ও মাঝে সবার মাঝে বিরাজ করে। একবার মুখে বলো জয় তারা বম, বিপদ কেটে যাবে নীল তারা নাম, একবার মুখে বলো জয় তারা নাম, বিপদ কেটে যাবে নীল মায়ের নাম, একবার মুখে বলো জয় তারা বম, বিপদ কেটে যাবে এই নীল মায়ের নাম। এই বুড়ি, তুমি এরকম চোখ মারছো কেন গান শুনে? আমি কোনোদিন শুনি না তো, এই জন্য চমকালাম। আচ্ছা তোর মাকে ডেকে দিবি যা। মাকে ডাকবো? হ্যাঁ। তো তোমার খিদে মরেছে তো? খিদে মরে গেছে। মরে গেছে? হ্যাঁ মাকে ডেকে দে। আমি ওটাই চাইছিলাম। আচ্ছা আচ্ছা, তো মাকে কিসের জন্য ডাকবো, কি বলবো মাকে? তোমার মাকে যে বলবে, হ্যাঁ। তোমার মাসি মানে তোমার মায়ের দিদি এসেছে বাড়িতে, আর তার আচ্ছা। সঙ্গে আমার অনেক কথা জমে আছে, বলবো তার সঙ্গে। ও আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমার মাকে ডেকে দেখি। আচ্ছা বেশ। বলছি ও মা, কি হয়েছে রে? এই বৃন্দাবন থেকে তোমার নাকি কোন বড় দিদি এসেছে। বেশ বেশ, তুই একটু বসতে বল, আমি যাচ্ছি। আমি বসতে বলবো? হ্যাঁ ঠিক আছে, তুমি ততক্ষণে আসো, আমি একটু ওনার জন্য সেবা করে দেখি বেশ। কেমন লাগে ওনার। ও বুড়ি, হ্যাঁ বলো। আমার মা বলেছে তোমাকে এখানে একটু বসতে। হ্যাঁ
এমন করে কি করছিস মা গো মা? বসো এখানে, আর বসো। এইভাবে কেউ বসায়? এখানে মা বসতে বলেছে তোমাকে, তুমি বসো। আমি মাকে ডেকে দিয়েছি, এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? এ কুটিলা বসালো না, এইরকম ভাবে আমার দিকে দেখবে না। এ কুটিলা বসিয়ে দিয়ে গেল না গরু স্নান করে দিয়ে গেল, বুঝতে পারলাম না। এইভাবে কেউ বসায় গো বয়স্ক মানুষ? দেখেছেন তো মেয়ে কেমন বিচুটি পাতা, আর মাকে দেখবেন কেমন বুনোর। বলে ও দিদি কোথা গেলে গো? চড়কা পড়ে আছে একবারে, যা দেখতে পাচ্ছি না। বলি ও ঝটি, বলি ঝটি। আরে কি হলো কি তোমার, এত চেঁচাচ্ছ? তোর বাড়িতে যে এত সুন্দর একটা জিনিস আছে আমি জীবনে জানলে আসতাম না। কি জিনিস দেখলে গো? ভালো জিনিস এরকম। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ তোমার সব কথা শুনবো। আচ্ছা তাই এতটা পথ হেঁটে এসেছো, তাই কি বলবো জানো? কি বলবে? একটু ঘরে ভেতরকে আসতে বলবি না বাদ থেকেই বলবি? ভেতরে এসো। ভেতরে যাবো তো বলবি তো। ভেতরে দেখেছেন তো মা কেমন অতিথি আপ্যায়ন করছে। বাইরে আমি আছি, ও ভেতর থেকে বলছে তোমাকে যে কি বলবো জানো, একটু ভেতরে ডাকবি যে একটু জল ও, জল পান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেতরে ডাকতে হবে। হ্যাঁ গো। আচ্ছা এসো, চলে এসো, চলে এসো। কোথায় তোকে দেখতে পাচ্ছি না? তুই এই তো, কোথায়? এই তো, কোথায় রে? এই তো, কোথায়? এই তো, কোথায়? এই। ওরে বাবা! থাম, দিদি এসেছে। গেটের সামনে কুকুর চাষ করেছে, বলেনি তো আগে যে দিদি দেখে এসো কুকুর চাষ আছে। চুপ চুপ, ভালো করে বেঁধে রাখ। আরে কিছু বলবে না, চলে এসো। বলবে না তো? আরে ভ্যাকসিন দাও। এই, এই কালুয়া চুপ কর। এ দাদা তুমি কেন একটু সাবধান করছো না কুকুরটাকে? দাদা চুপচাপ দাঁড়িয়ে আছে, একটু কুকুরটাকে ধরবে তো। বয়স্ক মানুষ, একবার যদি কামড়ায় 14টা ইঞ্জেকশন দিতে হবে, তাই তো? আরে ভ্যাকসিন দেওয়া আছে, কিছু হবে না, ভ্যাকসিন? ভয় করার দরকার নেই, তুমি ভেতরে চলে এসো। আচ্ছা ভেতরে। হ্যাঁ 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 জটিলা, হ্যাঁ। বেশ তো সুন্দর আছিস তুই। না গো, হাঁটুর ব্যথা তো মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ ঠান্ডা পড়ছে, একটু বাড়বে। বেশ, হ্যাঁ এতটা পথ হেঁটে এসেছো, এসেছি। তোমার সমস্ত কথা শুনবো আজকে দুজনে মিলে। তাই? আজ দুজনে মিলে জমিয়ে গল্প করব। সত্যি? হ্যাঁ, তাই কি বলবো জানো? কি বলবি রে জটিলা? কতদিন পরে এলে, সত্যি? একটু বসো, তাই? তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। জটিলা কতদিন পরে এলে, 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 একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, 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 এলে। ও জটিলা বলো। তোদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? হ্যাঁ গো, তোদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? এত গাভীর দুগ্ধ তোরা কি করিস বলো তো? এখনো কি হয়নি বাজা বৃন্দাবনে আগের মতো? কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, কতদিন পরে এলে,
কতদিন পরে এলে। বলি ও জটিলা, বলো দিদি। তোর বাড়িতে আমি দুটো কারণ এসেছি জটিলা। কি তোর কারণ? কি কারণ জানিস? কি? ওই মথুরার বাজারে হ্যাঁ। দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে রে জটিলা। বলছো কি দিদি? হ্যাঁ রে। তাহলে এক কাজ করো, বলো। বাড়িতে যা দধি দুগ্ধ আছে সমস্ত দধি দুগ্ধ নিয়ে হ্যাঁ। তুমি আর আমি হ্যাঁ। আমরা দুজনে মিলে বাজারে চলে যাই। তা কি করে হয় জটিলা? কেন? তা কি করে হয় বল? এই বলছিলিস যে আমার প্রচুর বাত হয়ে গেছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। দেখেছেন তো, মানুষের যখন পয়সা একটু লোভ হবে, মানে পয়সা একটু আসবে, তখন যত বাত জ্বালা বেদনা সব দূর হয়ে যাবে। পয়সা লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তো জটিলা, তোর হয়েছে সেই দশা, কিন্তু আমি তোরে নিয়ে যাব না। তাহলে আমাদের বাড়িতে যাবার কেউ নেই। আচ্ছা জটিলা, বলো। এই জটিলা, বলো। জটিলা, বলো না। এত বিরাট প্যান্ডেল করেছিস, এ পাশে মাইক সেট এনেছিস, সে পাশে ভক্ত সভা হচ্ছে, আর সেখানে মহাপ্রভু এসেছে, কি ব্যবস্থা রে? ওই যে আমাদের কুলদেবতা শ্যামা মা রয়েছে, হ্যাঁ। শ্যামা মায়ের পূজা অর্চনা হয়েছিল, তাই কিছু লোকজনের নিমন্ত্রণ ছিল, তো ওরা এসেছিল। দেখেছেন মা কেমন মিথ্যা কথা বলছে? আচ্ছা জটিলা, বলো দিদি। আমি তোর একমাত্র দিদি, তুই আমাকেও মিথ্যা কথা বলতে তোর বিবেকে একটু বাঁধলো না? না না, তোমায় কেন মিথ্যে কথা বলবো দিদি? আচ্ছা, মায়ের পাড়ারা পাড়ায় সবাই বলাবলি করছে, ও মাসি তুমি তো যাচ্ছ, কিন্তু দেখবে যার বাড়িতে বিরাট প্যান্ডেল, যার বাড়িতে বিরাট মাইক সেট, তাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে, তার বাড়িতে এই কিছুদিন আগে বৌমা এসেছে, নতুন বৌমা। তোমায় বলে দিয়েছে? ওই তো মায়েরা সবাই। আসলে ব্যাপার কি জানো দিদি? কি হয়েছে? ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, নিজে ঠিক নেই, লোককে বলছে খারাপ। কি গো মা? আসল না গো। আচ্ছা কি হয়েছে? এই বৃন্দাবনে আমার মা মেয়েকে কেউ সহ্য করতে পারে না গো। কিন্তু বৌমা তো করলি, আমাকে একটা মুখের কথা বললি না রে জটিলা। আসল ব্যাপার কি জানো দিদি? এত ঝামেলার মধ্যে, চাপের মধ্যে ছিলাম, তোমাকে বলা হয়ে ওঠেনি গো। আচ্ছা জটিলা, বলো দিদি। তাই আমি মনে বড় দুঃখ পেলাম। তাই আমি আর কি বলি দুঃখ করে জানিস? কি হবে? তাই আমি কি বলি জানিস? বলো। আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথে, তাই বুঝি? যেদিন থেকে সত্যি? তুমি মরে, যেদিন থেকে তুমি মরে, মন দিলে আর মন নিলে, জটিলা আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথে, আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথে, জটিলা আমি যে তোমার ভালোবাসি, এ কথাটি জটিলা কেমন বলে, আমি যে তোমার ভালোবাসি, এ কথাটি জটিলা কেমন বলে, যেদিন থেকে তুমি মরে, যেদিন থেকে তুমি মরে, মন দিলে আর মন নিলে, জটিলা আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথে, আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথে,
তোমার চিরদিনে হাসি কান্না সাথে। সত্যি আচ্ছা জটিলা, বলো আমি দিদি। তোকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসি, অথচ বৌমা করলি আমাকে একটু মনের কথা বললি না? বৌমাটা কেমন করেছিস জটিলা? দেখতে শুনতে খুবই সুন্দর, কিন্তু জানো দিদি কি হয়েছে বল? একটা রোগ রয়েছে গো। রোগ? সব সময় রন্ধনশালায় বসে কান্নাকাটি করে, হ্যাঁ। আর মুখে যেন কি বিড় বিড় করে বলে। আচ্ছা ডাক্তার কবিরা দেখেছিলি? কত ডাক্তার মধ্যে দেখিয়েছি, কিন্তু কোনো মতেই কাজ হচ্ছে কাজ গো। হচ্ছে না? না না না। তবে এক কাজ কর, আমার হাতে একটা উপায় রয়েছে, তোকে বলবো। বলো। দেখ, তোর একে বাদ তুই যাবি না। না। তোদের বাড়িতে এত দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ওই দধি দুগ্ধ নিয়ে তোর বৌমাকে আমার সঙ্গে ওই মথুরার বাজারে পাঠিয়ে দে জটিলা। বেশ, ওখানে গিয়ে কি দধি দুগ্ধ বিক্রি করবে? হ্যাঁ, একটু মানুষের সঙ্গে কথাবার্তা বললে হয়তো মনের দুঃখটা দূর হয়ে যাবে, তাই তো? ওখানে কোনো ডাক্তার নেই? ডাক্তার আছে, ওখানে আছে? ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে। তবে কাজ করতে হবে, রদ থেকে কলা বেচা দুটোই হবে যদি তোর বৌমাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠাতে পারি। বেশ, বৌমা তো পরে জি একটু খাটালে ক্ষতি কি? হ্যাঁ। তা নিয়ে যাও। ও নিয়ে যাবো? হ্যাঁ। তোর বৌমা কোথায় বল? বৌমা রন্ধনশালায় রয়েছে, হ্যাঁ, তবে আমার 3টে শর্ত রয়েছে। গর্ত হ্যাঁ। হয়তো মাটি ফেলিয়ে দিছে, গর্ত না। আরে গর্ত নয়, কি শর্ত, কথার শর্ত। ও শর্ত? আমি বলছি, হ্যাঁ। সে পাশে খাল আছে, হয়তো হয়তো গর্ত রাস্তা দিয়ে যেতে বলেছে। হ্যাঁ, দেখে যেতে বলেছে আর কি। আচ্ছা কি শর্ত আছে খুলে বল। আমার বৌমাকে সামনে নয় পেছনে নয়, হ্যাঁ, মাঝখানে করে নিয়ে যেতে হবে। মাঝখানে করে নিয়ে যাবো। আর যাওয়ার সময় কোনো বাঁকা রাস্তায় যাওয়া চলবে না। আচ্ছা, বাঁকা রাস্তায় যাবো না। আর যাবার সময় হ্যাঁ, আমাদের বাড়িতে যে কুলদেবতা রয়েছে শ্যামামা, শ্যামামার জয়ধ্বনি দিতে দিতে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা বেশ, তোর বৌমা কোথায় আছে? রন্ধনশালায় রয়েছে, ডেকে নাও। দেখে নেব। হ্যাঁ, বলিও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, 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 ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। হরি হরি নিতাই গৌরী বাবানন্দ। হরি হরি তোমার বাড়ি তো তোমার মাসি এসেছে, বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে। তোমার বাড়ি তো তোমার মাসি এসেছে, বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে। ও বৌমা গো, ও